বলছি আমি মানি পাসটা ফেলে এসেছি বুঝলেন, এক গ্লাস আখের রস খাওয়ানো যাবে? হলো না যে এটা লস হচ্ছে আপনার? লস আর না, কেউ আমাকে যদি চায় এক গ্লাস তার দিতে কিনতে হয়, হয়তো আরও কত বাংলা বাড়িরা আসে তারা খেয়ে যায়। আচ্ছা, আমি বলে একদিন করতে হবে ওসব। বাবু বলছি একটা উপকার করবেন আমাকে। বলছি আমি মানি পাসটা ফেলে এসেছি বুঝলেন, এক গ্লাস আখের রস খাওয়ানো যাবে? হ্যাঁ, হলো আর কি আর আপনার বগ্নি হয়েছে বাবু? এই গ্লাসটা কত দাম বাবু? 10 টাকা। বাবু একটা কথা বলবো, আপনি তো মন থেকে খাওয়ালেন হ্যাঁ মন দেখা না কিন্তু মিন্তু ভাবছেন? মন দেখা হ্যাঁ, মন দেখা আজকে কত টাকা বিক্রি হয়েছে? কত টাকা? সবে এসছে। কবে এসছেন? বাজারটা শুরু হলে আচ্ছা, কটা পর্যন্ত হাট চলবে? রাত 8টা পর্যন্ত। রাত 8টা। সপ্তাহে কদিন হাট বার হয়? সপ্তাহে দুদিন। আচ্ছা, প্রতি হাটে কেমন থাকে কেমন বাবু? এখন আমরা বাড়ি মাল দিয়ে দেয় আচ্ছা 400-500 টাকা করে। আচ্ছা, এখানে লোক সংখ্যা কম তো, বেচানা কম হয়। এগুলো আখগুলো আপনার বাড়িতে তাই তো? বাড়ি চাষ হয়। আপনার মনে হলো না যে এটা লস হচ্ছে আপনার? লস আর না, যদি কেউ আমাকে যদি চায় এক গ্লাস তার দিতে কিনতে হয়, কোনো দিন হয়তো আরও কত বাংলা বাড়িরা আসে তারা খেয়ে যায়। আচ্ছা, এবার অনেকে দিতে চায় না আমাকে, অনেকে দিতে চায় না, যে জানেন তো। আমাকে দিই বলে পাগলা সে পাইলিটা আর শ্বশুর এখন কোথায় কেউ থেকে ইয়ে হাট দেওয়া পাচ্ছি না। কিন্তু কুয়ারবার আমি বাজারে আসি, সকালবেলা করে আসি। আচ্ছা, উনি এসে প্রতিদিন খেয়ে এক গ্লাস। অনেকে আছে টাকা ছাড়া মানে দেবে না, যে হবে না। আর ওই 2-3টে বেকার বসে আজকে আসেনি, ওরা টাকা না দিতে দেয় না। আমি তো ভয়ে ভয়ে বললাম বুঝলেন, যে আপনি কি ভাবেন। কথা না, ভাব আর কি আছে, সে যদি চায় যদি বিপদে পড়ে তাকে কিছু না করলে কেন মাথা লাগে বল। কিন্তু বাবু সেই মানবিকতা কি আর সবার আছে, তাই না বাবু? সবাই লাগে, সবাই খালি মানে টাকা নেই, পৃথিবীতে কোনো দামও নেই। অন্য মানুষ হলে মুখের উপর না বলে দিত যে হবে না ভাই। ওরা কিনে আনছি ইয়ে করছি আমি তোমাকে দেবো। আবার আপনি এই মানবিকতার যে প্রমাণ দিলেন, এটা সবার থাকে না, তাই না বাবু? হতে পারে, তাই না বাবু? বিপদে সবাই পড়তে পারে, কিন্তু এটা ঠিক না, সবাই কি করে, তুমি বলো আমি বলে একদিন করতে হবে ওসব। একটা কথা বলছি বাবু, আমার কাছে টাকা আছে বুঝলি, আপনি বুঝতে পারেননি ক্যামেরা চলছে তাই তো? খেয়াল করি আর অনেক কিছু জ্বলছে হয়তো, ক্যামেরাটা খেয়াল করি। এনার দিকে চেয়েছে চেয়েছে আমি খেয়াল করি, বুঝলে। আমার কাছে টাকা আছে, মানে আমি দেখছিলাম যে আপনার মনটা কত বড় আর কি। কটা পর্যন্ত থাকবেন বাবু? রাত 8টা পর্যন্ত। 8টা পর্যন্ত। বাড়িতে ছেলে মেয়ে কজন আছে? একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা বিয়ে হয়ে গেছে, ছেলেটা আছে। আচ্ছা সেটা স্কুলে হাই স্কুলে পড়ে। আচ্ছা আচ্ছা, গেল একটু আগে, আধ ঘন্টা আগে বাড়ি গেছে। মানে কি আপনার এইভাবেই জীবন চলে তাই তো, না আর অন্য কোনো পেশা আছে? অন্য এবারে কি আমি সবজি চাষ করি। আচ্ছা, চাষবাস করেন? বাড়িতে চাষ করা হয়, সবজি চাষ করা হয়। সবজি চাষ করেন? আবার উচ্ছে লাগানো আছে, বরবটি লাগানো আছে, লাউ লাগানো আছে, শসা লাগানো আছে। আচ্ছা, বয়স কত বাবু? বয়স আমাদের 45 হয়ে গেছে। 45 বছর। আর আখের ব্যবসা কত বছর করছেন? এবার ধরো 6 বছর করছি। 6 বছর। তার আগে কি কাজ করতেন? আমি বাঙিয়ে করতাম, আবার ঝড়কালি বাজারে বাজার আমরা খেতে
আচ্ছা, ঢাকের হাট আছে। ক্যানিং ঝড়খালি নদীর ওপরে। নদীর ওপারে সবজি ব্যবসা করতেন? আচ্ছা আচ্ছা তো আমরা মাঠে বড় মাঠে চাষ করতাম খরের সময়। আচ্ছা ওই মাঠে মাল নিয়ে চলতাম। আমার একটা দিদি ছিল, আমি দিদি আর আমি ব্যবসা করতাম তখন। এবার ধর ওই 10-15 বছর এখন মানে ওপারে যাবো না, ঢাকাই টাইজ করে তো আচ্ছা আচ্ছা সেইবার যাবো। প্রথম যখন এসে বলবো ভাবলাম তখন খুব খারাপ লাগছিল আর কি, যে আপনি কি ভাববেন। আমি আসলে বিশেষ করে অনেকে আমার মুসলমান পাড়াতে যাই তো, অনেক ছাবালপন ছেড়ো মাছ এসে দাদু করে কামাকামি করে, সে আমার ভেঙে তাদের কেটে দিতে আচ্ছা হোক খাবে কি হবে না। আমার দেখা যাচ্ছে হয়তো কেনা মালে কত ব্যবসা না 50 টাকা লস হবে না, কম এগুলো দিলে কমে না কোনো দিন? কমে না তো। দান করলে কমে না। দান করলে থাকবে সেটা। হয়তো আপনার মনে হবে যে সাময়িকভাবে যে আমার ক্ষতি হলো 10-20 টাকা, 20টা ক্ষতি হবে। কিন্তু ওপরওয়ালা আপনাকে পূরণ করে দেবে। এটা ঠিক। কারণ মানে কাউকে মন থেকে কিছু দিলে সেটা অনেকভাবেই চলে আসে টাকাটা। এই আর আর কত কত জায়গার উপর আখ গাছ আছে বাবু? আমার কার আছে বেশি আচ্ছা, 3 কাঠার উপর আখ গাছ আছে। আচ্ছা আচ্ছা মাঠে সেটা উঠছে না, মাঠে দিয়ে বৃষ্টি হচ্ছে, জল গাছ আছে করে বোঝা যাচ্ছে। এবারে পাড়ের উপরে খালটা দিয়েছি, সেই মালটা কেটে আনছি। আচ্ছা, বর্ষায় অন্যগুলো ডুবে গিয়েছে। লাভ থাকে মোটামুটি বাবু? মোটামুটি থাকে। এবার করে বলে আমার ধরো 300-400 বেচানো হলো, আমার ঘরের মালা ঝা হলো। হ্যাঁ, মানে যেটা কিনে আনলে যে লাভটা থাকতো তার থেকে অনেক বেশি টাকা থাকে। এবার তোমার কিনে আনলে ধরো দেখা যাচ্ছে একটা মাল আনতে হাফ লাভ থাকে। হ্যাঁ, এবার কি ওরা দিয়ে 300 টাকা বিক্রি করলে 150 টাকা থাকতো। এটা আমি ধান করবো সব থাকে। ওলাই ধরো 450-500 টাকা পর্যন্ত বেচানা করে গেছে, হ্যাঁ, সেটা থাকে। এই যে বাজার থেকে ওই সাইডে বেচানা করে করে ভালো চলে। তো এই হাটে আসেন না অন্য হাটেও যান আপনি? নাটে যাবে না। এবার এই শীতের সময় হলে তখন ওই আশ্রমে যাবে। ওই আশ্রমের মোড়ে যা। ওরা যাই মানে পুলিশ পাইটের বেড়া দিয়ে হ্যাঁ, ঘুরতে যখন আসে মানুষের ভিড় হয় তখন যান। এখন তো কোনো ব্যাপার আর না হলেই যে কাজ মানে দুটো করে সপ্তাহে যে বার হয় সেটাতে আসে। সপ্তাহে আসি কুয়ার দরকার। কুয়ার এবার কি লোক জোটে তো অল্প টাকা দেখে না, পাড়ায় যাই, আবার পাড়ায় গেলে কিছু হয়। ভাগ করতে হবে না, ভাগ করতে হবে না, বাবু এটা আমি আপনাকে খুশি হয়ে দিলাম, ভাগ করতে হবে না। ছাত্রা দিন আমাকে। না, আমি এটা খুশি হয়ে আপনাকে দিলাম। আপনার মনের জন্য দিলাম আর কি, আপনার অনেক বড় মনের জন্য এই টাকাটা দিলাম। দিতে হবে। তুমি আমার এক গেলে ওয়ার খেলে আমার থেকে দান করলে হ্যাঁ আপনি তো অনেক বড় মনের পরীক্ষা দিয়েছেন, তাই না বাবু? আপনি যদি বলতেন হবে না, তখন কি আমি টাকা দেওয়ার মানবিকতা থাকতো বাবু? তাই না? আপনি দিয়েছেন বলে আমার দেওয়ার মানবিকতাটা বাড়লো, তাই না? অন্য মানুষ যদি বলতো যে মুখের উপর হবে না, তখন আমি চলে আসতাম, তাই না? মানে এই টাকা দিয়ে যদি কেউ পরে খেতে চায় তাকে অন্তত না বলবেন না কোনোদিন। আমি তো আশা করি না, এটা আমার রিকোয়েস্ট রইল। আমি তো কারণ না প্রচুর মানুষ আছে, পাগল পাগলি অসহায় মানুষ। আমি ধরুন আমি ইচ্ছা করে চাইতে এলাম, অনেক মানুষ আছে সত্যি সত্যি খাওয়ার ইচ্ছে হয় হ্যাঁ ঠিকই তো। আর কিন্তু খেতে পারে না। টাকা আমি কি আর আশা করি কারো ছাই না, কারো ছাই না। তো আমার মনে এখনো সে তো হাফ লোক দেয় না, তোমার এমনি এখনো 2000 টাকা বাকি আছে, যেরকম হাফ লোক দেয় না। ও মালিক আপনার পূরণ করে দেবে। এমনি তো বিয়ে হয়ে গেছে, সামনে হবে নানি হিসেবে হয় সে খেয়ে সব বিয়ে করে চলে গেছে, ওরা বিয়ে করে চলে গেছে, টাকা হ্যাঁ শোধ হয়ে গেছে। আমার কাছে ওই সময় মানে আমার রিকোয়েস্ট একটাই, যে আসুক অন্তত টাকা না থাকুক, 1 গ্লাস আখের রস খাওয়াবেন আপনি। উনি যদি না ভালো মনের মানুষ হতো, এক কথায় রাজি হতো না, অনেক গো গা করতো। হ্যাঁ ঘোঁকা হয়তো অনেক ভেবে ভাবার পরে এক কথায় দিত না। এটা বড় মনের পরিচয়। উনি হয়তো ভেবে বলতো দিচ্ছি, পরে দিয়ে যাবেন। আমি তা বলি সে অনেকে আমি আমার খাই কি আছে। এগুলো কি বলতো, এগুলো একটা মানে সমাজের শিক্ষা, কিন্তু সমাজের এই যে শিক্ষা। উনি আপনাকে এমনভাবে কথাটা বললো, ভেবেছো কি জানি না, কিন্তু তুমি সঙ্গে সঙ্গে বলে যে দেবো, এটাই বিরাট ব্যাপার।
এইটা কেউ বলতে পারে না, এইটা বুকের পাটা এখানে আসে, এটা কোটি টাকার মানুষও ভাববে, তার হয়তো কোটি কোটি টাকা আছে বাবু, মন নেই, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। আপনি গরিব মানুষ, 200-250 টাকা দিনে ইনকাম, কিন্তু আপনি এক কথায় বলে দিয়েছেন দেব, এটা সবাই বলতে পারে না। বাবু আসছি তাহলে, ভালো থাকবেন, আর পরে কেউ যদি চায় এক গ্লাস কোনোদিন না বলবেন না। আমার ওসব পাবে না। আসবেন আবার আমার হ্যাঁ, ভালো থাকবেন আপনারা।